বাজে চিন্তা থেকে নিজেকে কিভাবে দূরে রাখবে। আমরা সারাদিন হাজারো চিন্তা করি, কিন্তু একবার ভেবে দেখো তো সেই হাজারো চিন্তাগুলোর মধ্যে আমরা কটা পজিটিভ চিন্তা করি আর কটাই বা আমরা নেগেটিভ চিন্তা করি। আমরা আমাদের লাইফে পজিটিভ চিন্তা করাটা জাস্ট ভুলেই গিয়েছি। আমরা কোনো না কোনো বিষয় সবার আগে নেগেটিভ থটটাকেই আমরা কিন্তু ভেবে ফেলি। নেগেটিভ চিন্তাগুলোই সবার আগে আমাদের মাথায় চলে আসে। আমাদের কিন্তু উচিত সবার আগে পজিটিভ ওয়েতে কথা বলা। হ্যাঁ, আমি আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আজকে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো বা এমন কিছু টিপস, আমি দুটো কি তিনটে তোমাদেরকে টিপস দেব, যে টিপসগুলো নিজেদের লাইফে কিন্তু অ্যাপ্লাই করাটা দরকার। তাহলেই কিন্তু তোমরাও দেখবে চারিদিকে যে নেগেটিভিটি, আমাদের প্রত্যেকের চারিদিকেই না নেগেটিভিটিতে ভরে গেছে। আমরা পজিটিভ ভাইবস খুঁজে পাচ্ছি না। তো সেই পজিটিভ ভাইবস খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। আজকে আমার ভিডিওটা যদি তোমরা মন দিয়ে পুরোটা স্কিপ না করে দেখো, তাহলে দেখবে তোমরাও এই পয়েন্টগুলো ফলো করলে তোমাদের ভেতরেও পজিটিভিটিটাকে তৈরি করতে পারছো। তো চলো আমরা জেনে নিই কীভাবে নিজেদের মধ্যে পজিটিভিটিটা গ্রো করব। নাম্বার 1, আমরা দিনের মধ্যে সব থেকে বেশি কার সাথে কথা বলি জানো? হ্যাঁ, কারোর মনে হতে পারে বন্ধুর সাথে, কারোর মনে হতে পারে মা বাবার সাথে, কারোর মনে হতে পারে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে। আমরা দিনের মধ্যে সব থেকে বেশি কথা বলি নিজেদের সাথে। নিজেদের সাথে সব থেকে বেশি টাইম কাটাই। আমরা একটা ড্রেস পরলেও আগে কিন্তু মা বাবা বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করি না কেমন লাগছে, আগে নিজে আয়নায় দাঁড়িয়ে দেখি নিজেকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে সেটা পরে বেরাই, যদি ভালো না লাগে তখন গিয়ে অন্য কাউকে জিজ্ঞেস করি। তাই সবার প্রথম আমরা কিন্তু নিজেদের সাথে কথা বলি। তাই সবসময় এইটা মাথায় রাখতে হবে, নিজেদের সাথে যখন কথা বলবো তখন নেগেটিভ কথাগুলো ভাববো না বা নেগেটিভ কথাগুলো বলবো না। যে নেগেটিভ কথাগুলো আমার সবথেকে বড় ক্ষতি করে দিতে পারে, সেই নেগেটিভ কথাগুলো আমরা বলবো না, নিজেদের মাথাতেও আনবো না। সব সময় চেষ্টা করব একটা পজিটিভ ওয়েভ নিজেদের মধ্যে যাতে যায়, একটা পজিটিভ থিঙ্কিং সবসময় মাথায় ঘুরতে থাকে। নিজেরা নিজেদের মধ্যে যদি কোনো খারাপও কিছু হয়, তারপরও নিজের সাথে যখন খারাপটা হয়তো হচ্ছে, বাট চেষ্টা করবে পজিটিভটা ভাবার। এটা ভাববে যে এখন খারাপটা হচ্ছে, কদিন বাদে ঠিক খারাপটা চলে যাবে, ভালো হবে আমার সাথে কিছু। নিজে আয়নায় দাঁড়িয়ে যদি একটা ড্রেস কখনো তোমার মনে হয় না আমাকে ভালো লাগছে না, না, নিজে কোনো কিছু যদি পরো, জামা কাপড় যেটা তোমার ভালো লাগবে সেটাতে যদি তুমি কনফিডেন্স ফিল করো, দ্যাট ইজ আ গুড সাইন। এটা ভীষণ ভালো একটা দিক। এটা পজিটিভিটি গ্রো করার জন্য একটা ভীষণ সুন্দর একটা পয়েন্ট। তো 1 নম্বর পয়েন্টটা বোঝা গেল। নাম্বার 2, নিজের সাথে যখন কথা বলি তখন আমরা সবার আগে, আমি কিছুক্ষণ আগেই বললাম, সবার আগে নেগেটিভ চিন্তাটাই করি। কিন্তু না, নেগেটিভ চিন্তাটা তো পরের কথা। নিজের সাথে যখন কথা বলবে মনে করবে তুমি তোমার প্রিয় মানুষের সাথে কথা বলছো, যার সাথে কথা বলতে গেলে পজিটিভিটিটাই সবার আগে কাজ করে। তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে কথা বলতে যাচ্ছ, দেখবে তুমি প্রথমেই যতই তোমার খারাপ কিছু থাক না কেন, তাকে দেখার সাথে সাথেই তোমার ভিতরে একটা পজিটিভিটিটা কাজ করবে। তো সবসময় এটা দেখবে যখন নিজের সাথে নিজে কথা বলছো, সেই সময় যাতে সেটা আরও ভালোভাবে নিজেকে এনহ্যান্স করতে পারো, আরও ভালোভাবে নিজের মধ্যে নিজেকে আরও মূল্য দাও, আরও প্যাম্পার করো। দেখো, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে, প্রায় অনেক ভিডিওতেই আমি তোমাদেরকে একটাই কথা বলেছি, নিজেকে সময় দাও, নিজেকে প্যাম্পার করো, নিজেকে ভালোবাসো, মূল্য নিজেকে দাও। তাহলে দেখবে তোমার পজিটিভিটিটা অনেক অনেক ভালোভাবে গ্রো করছে। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট। নিজের সাথে যখন কথা বলবে একটা পজিটিভ ভাইবস নিয়ে কথা বলবে। নিজের সাথে যখন কথা বলবে মনে করবে প্রিয় মানুষের সাথে কথা বলছো, তাহলেই দেখবে নেগেটিভিটি তোমাকে ছুঁতেও পারবে না। নাম্বার 3, 3 নম্বর পয়েন্টটা কি?
এই যে দুটো পয়েন্ট যদি কেউ ফলো করো, 3 নম্বর পয়েন্টটা অনায়াসে তোমার মধ্যে চলে আসবে। এই দুটো পয়েন্ট যখনই তুমি ফলো করবে, 3 নম্বর পয়েন্টটা আসার আগেই তুমি কিছুটা হলেও একটা পজিটিভ মানুষ হয়ে উঠবে। নেগেটিভিটিটাকে অনেকটা নিজের মাইন্ড থেকে সাইড করে দিতে পারবে, একটা পজিটিভ মানুষ হয়ে উঠতে পারবে। আর একটা পজিটিভ মানুষ হয়ে ওঠার সাথে সাথে এই প্রথম তোমার যে কাজ সেটা হলো তোমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে বা তুমি যার সাথে গিয়ে কথা বলছো তার ভিতরেও পজিটিভিটিটাকে ক্রিয়েট করে দেওয়া, তোমার পজিটিভ ভাইবসের মাধ্যমে তার ভিতরে পজিটিভিটিটাকে ক্রিয়েট করা। তুমি যদি এখন নিজেকে এই দুটো পয়েন্টকে এড়িয়ে গিয়ে তুমি মনে করো আমি 3 নম্বর পয়েন্ট নেব, এটা পসিবল নয়। 3 নম্বর পয়েন্টটাতে তখনই যাওয়া সম্ভব যখন নিজের মধ্যে সামান্যতম পজিটিভিটিটা ক্রিয়েট হবে। আজকে তুমি তোমার মধ্যে যদি একটা নেগেটিভিটিটাকে সবসময় চলতে থাকে, তোমার নেগেটিভ থটগুলো, তখন কী হবে বলো তো, একটা স্কুল কলেজ বা অফিসে গিয়ে তোমার সেই নেগেটিভ থটগুলো চলতে চলতে কোনো পজিটিভ মানুষ তোমার কাছে আসবে না। তখন কিন্তু সেই নেগেটিভ মানুষটাই তোমার কাছে আসবে, সেই নেগেটিভ মানুষটাই তোমাকে আরও নেগেটিভ বানিয়ে দেবে। তারপরে তার সাথে কথা বলে বাড়ি এসে তুমি ডিপ্রেশনে চলে যাবে। তাই এটা করো না। প্রথম দুটো পয়েন্ট ফলো করো, 3 নম্বর পয়েন্টে আসার আগে তুমি একটা পজিটিভ মানুষ তৈরি হয়ে যাবে। তোমার মধ্যে সামান্যতম পজিটিভিটি হলেও তৈরি হবে। আর সেই পজিটিভিটি নিয়ে তুমি যখন সবার কাছে যাবে, সেই পজিটিভিটিটাই তার মধ্যেও কাজ করবে। দেখবে তখন তোমার কাছেও সেই পজিটিভ মানুষগুলোই আসছে যারা তোমাকে আরও পজিটিভ বানিয়ে দেবে। তখন দেখবে বাড়ি এসে আর তোমার ডিপ্রেসড লাগছে না, তখন ভীষণই ফ্রেশ লাগবে তোমাকে নিজেকে। তখন ওই পজিটিভ মানুষগুলোর কাছ থেকে এসে না তখন মনে হবে কি তুমি বোধহয় অনেকটা পাল্টে গেছো। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, এবং আমার পেজে যদি এখনও নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না। তো আজকে এইটুকু।